অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর কয়েকটি গুরুত্বপূর্ণ কমিটি এবং কমিশন গঠন করেছে। তার মধ্যে অন্যতম ছিল শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এই কমিটির মূল দায়িত্ব যাকে দেয়া হয়েছে তিনি অত্যন্ত যোগ্য একজন মানুষ, দেশের একজন বিশিষ্ট অর্থনীতিবিদ, সবাই এক নামে তাকে চেনেন। তিনি হচ্ছেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তার নেতৃত্বে গঠিত কমিটি আজকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে সেই রিপোর্টটি জমা দিয়েছে। সেই রিপোর্টের বিস্তারিত দিক বা তথ্য এখনো সবার হাতে পৌঁছায়নি, কিন্তু কোনো কোনো পত্রিকা তার রিপোর্টের কিছু অংশ তারা পেয়েছে। সেখানে বলা হচ্ছে আওয়ামী লীগ শাসনামলে বছরে 2 লাখ কোটি টাকা পাচার হতো। মানে বছরে 2 লাখ কোটি টাকা, আপনি কল্পনা করেন। এখানে বলা হচ্ছে আওয়ামী লীগের 15 বছরের শাসনামলে বাংলাদেশ থেকে বছরে গড়ে প্রায় $16 বিলিয়ন বিদেশে পাচার হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী যার পরিমাণ প্রায় 2 লাখ কোটি টাকা। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদনে এই প্রাক্কলন করা হয়েছে। খেয়াল করেন যে এই 16 বিলিয়ন বছরে 10 বিলিয়নও যদি হয় 15 বছরে, তার মানে 150 বিলিয়ন। এটা যদি আমাদের রিজার্ভে যুক্ত হতো তাহলে আজকে আমাদের এই রিজার্ভ নিয়ে টানাপোড়ন বা এই সংখ্যার মধ্যে থাকতে হতো না। কিন্তু এই লুটেরা দল তো আর বাংলাদেশের রিজার্ভ, বাংলাদেশের স্বার্থ এগুলো দেখবে না। তারা পাচার করেছে নিজেদের আখের গোছানোর জন্য। এখন দেখেন না, সেই লন্ডন থেকে খবর আসছে যে 350 বাড়ি, দামি দামি অ্যাসেট, তার পরিমাণ কত কোটি টাকা, শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা। আজ রোববার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রতিবেদন জমা হয়। কমিটির প্রধান উপদেষ্টা অর্থনীতিবিদ এবং গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে কমিটির সদস্যরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে এটি হস্তান্তর করেন। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদন আমাদের জন্য একটা ঐতিহাসিক দলিল। আর্থিক খাতে যে ধরনের ঘটনা ঘটেছে তা ছিল একটা আতঙ্কিত বিষয়। আমাদের সামনে এই ঘটনা ঘটেছে, কিন্তু কেউ এটা নিয়ে কথা বলেনি বলে উল্লেখ করেন তিনি। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য সমকালকে বলেছেন, কমিটির প্রতিবেদন ওয়েবসাইটে আপলোড করা হবে। আগামীকাল সংবাদ সম্মেলনে প্রতিবেদনের বিষয়ে তারা বিস্তারিত ব্যাখ্যা দেবেন। প্রতিবেদন জমার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে তিনি অর্থনীতি সংস্কারের সব পদক্ষেপ সমন্বিতভাবে পূর্ণাঙ্গভাবে উপস্থাপনের সুপারিশ করেছেন। জানা গেছে বৈজ্ঞানিক পদ্ধতি, সরকারি নথি, বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের বিষয়টি তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। এর আগে গত 2 নভেম্বর টিআইবি জানায় গত 15 বছর ধরে প্রতি বছর দেশ থেকে 12 থেকে 15 বিলিয়ন ডলার পাচার হয়েছে প্রতি বছর। তো যাই হোক, এখানে যেই রিপোর্টটি দেওয়া হয়েছে, এখানে দেখেন রিপোর্ট প্রণয়নের সাথে কারা ছিলেন: ডক্টর জাহিদ হোসেন, তারপরে মুস্তাফিজুর রহমান, সবই অর্থনীতিবিদ, সেলিম রায়হান, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একেএম এনামুল হক, তারপরে ফেরদৌস আরাব বেগম, তারপরে ব্রাক বিশ্ববিদ্যালয়ের একজন গবেষক ইমরান মতিন সহ অনেকে, মানে ডক্টর মোতামিম, অধ্যাপক মোতামিম, তিনিও আছেন। তার মানে সমস্ত দেশের গবেষক এবং অর্থনীতিবিদরা মিলে তারা বিভিন্ন তথ্যপত্র সংগ্রহ করে এই রিপোর্টটি দিয়েছে। খুব ন্যাক্কারজনক, দুর্ভাগ্যজনক যে একটা বিশাল দুর্নীতির চিত্র তারা উদ্ঘাটন করেছেন এবং সেটি জাতির সামনে পেশ করছেন। এর থেকেই বোঝা যাবে শেখ হাসিনার শাসনামল আসলে মানুষের জন্য, লম্বা লম্বা কথা বলার জন্য ছিল নাকি আসলে লুটপাটের জন্য ছিল। এটা জনগণই সিদ্ধান্ত নেবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।